হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। খাবার খাইছেন রাতের? খাই নাই। ক্লাস শেষ করে খাবেন নাকি? হুম। কলেজে ঠিক মতো পড়তেছেন? কি অবস্থা? জি। এসএসসি কি নিয়ে পড়ছেন? কারিগরি নিয়ে পড়ছি। ও, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর সানি ভালো ভাই আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা সানি ভাই, আপনি মানে কোথা থেকে ক্লাস করেন? জি হুজুর। মানে আপনি কোথা থেকে ক্লাস করেন, বাসায় না বাহিরে, না কি কোথায় থেকে? আমি একটা জব করি বুঝছেন, এখন এটা হচ্ছে নাইট এবং ডে দুইটা মিলা। এখন ডে আচ্ছা। তে হইলে আমি বাড়িতে থাকতে পারি, আর নাইট হলে আর কি, মানে আমার টাইম অফিস 9টায়, ক্লাস শুরু হয় 9টায় বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, এতে হ্যাঁ। এখন রাস্তা দিয়ে যাইতেছি আর কথা বলতেছি। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কোম্পানি গাড়ি চালাই তো, কোম্পানির মধ্যে গিয়ে আবার একটু ফ্রি পাই, তখন আবার ঠান্ডা মাথায় ক্লাস করতে পারি। ও, আচ্ছা, সাবধানে গাড়ি চালায়েন ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবুল কাশেম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আসছি, সকাল সকাল আসছি কালকের শোনার জন্য, হাদিস শোনার জন্য। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুজুর, আচ্ছা, জি ভাই। আপনি যে আমাদের ক্লাসের মধ্যে অনেক হাদিস গুলি বলেন না, এগুলো আমার কাছে খুব ভালো লাগে বুঝছেন। আচ্ছা, যাক মাশাআল্লাহ। বিশেষ করে আমল করতে ভালো লাগে। জি মাঝে ভাই, মধ্যে হাদিস গুলি যে বলেন। জি ভাই, বিষয়টা হচ্ছে কি, ধরেন আমাদের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন শিক্ষা। এখন ধরেন আমি এই যে 1 ঘন্টা যদি কায়দা নিয়ে শুধু পড়াই, অনেক সময় একটু মানে বোরিং হয়ে যেতে পারেন। পড়তে 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 আসসালামু দেখেছে আলাইকুম। একজন পড়তেছে, সবাই বসে আছে। তো সেই ক্ষেত্রে দেখেছে এরকম অনেক সময় হাদিস দু একটা বলি আর কি। হম। তবে সব সময় যে আহ সানি ভাই তো অনেক অবসর সময় পান যখন গাড়ি চালান, ধরেন তারপরেও নাকি এ, না, চোখ কান সব খোলা রাখতে হয়। বাকি আপনার মুখ কিন্তু দেখা গেছে তেমন একটা কাজ থাকে না, আপনি চাইলে দেখা গেছে জিকির জিকির করতে পারেন, বেশি বেশি ইস্তেগফার পড়তে পারেন। আপনি যখন বেশি বেশি জি জি। ইস্তেগফার পাঠ করবেন সানি ভাই, বেশি বেশি জি জি। ইস্তেগফার পাঠ করলে তাহলে আপনি মোস্তাজা আবুদ দাওয়া হয়ে যাবেন। মোস্তাজা আবুদ দাওয়া মানে হচ্ছে সে যেই দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করবে। বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, জি জিকিরটা কি আপনার এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটা নাকি আরো আছে? ভাই, জিকির আল্লাহকে স্মরণ করা, জিকির তো অনেক আছে ভাই। এই যে আপনি দরুদ শরীফ পড়তেছেন, এগুলো তো ধরেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়তেছেন, এগুলো কি, এগুলো সব জিকিরের ভিতর পড়ে। আপনি আস্তাগফিরুল্লাহ বলতেছেন, এটাও জিকির। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব জিকিরের ভিতর পড়ে, বুঝছেন? জি জি। আচ্ছা, মুমিনুল ভাই আসে নাই এখনো। হুম। আবুল কাশেম ভাইকে অনেক সুন্দর লাগতেছে আজকে। হ্যাঁ আজকে হ্যাঁ। একটু- আসলে বসার প্লেসটাতে পর্যাপ্ত পরিমাণ আলো হয় না, বুঝছেন। আমারও সেম অবস্থা, লাইট আছে নাকি একটু দূরে। হাসান নবী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে সবাইকে সালাম দিছি, সবাই শুনছে কিনা বুঝতে পারিনি। ও, হ্যাঁ হ্যাঁ, একটু আওয়াজ আসছে নাকি, আমরা বুঝতে পারি নাই। ওয়ালাইকুম বুঝতে আসসালাম পারি না, এখন রহমতুল্লাহ। পর্যন্ত আমাদের পর্যন্ত আসে নাই। আসসালামু হা- আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা হাসান নবী ভাই, আপনার মেয়ে সম্ভবত অসুস্থ ছিল গতকালকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। কালকে হঠাৎ করে রাতে একটু লুজ মোশন শুরু হয়েছিল, আমাকে অবশ্য ওষুধ আনতে বলছিল, আমার মনে ছিল না। আবার জি, ওই রাতে গিয়ে নিয়ে আসলাম। ওই জন্য একটু আহ যাক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, আল্লাহর রহমতে ভালো হয়ে যাক, গেছে আর কি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা দোয়া শুরু করি। আবুল কাশেম ভাই,
আমরা জি ওই ইয়েটা মাসলাটা একটু পরে শুনতেছি। দোয়া শুরু করি, আচ্ছা মোহন ভাই আসতে থাকুক, ঠিক আছে? একটু আচ্ছা অপেক্ষা আচ্ছা, ঠিক করি। আছে হ্যাঁ, আমরা দোয়া পড়তে থাকি, পরে মোহন ভাই আসলে পরে আমরা ওটা শুনবো নি, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওটা 1 মিনিট লাগবে। আচ্ছা, আপনাদের ক্লাসটা দেখতেছিলাম। হুজুর আজকে মনে হয় আকিকের কথা বলার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওই যে আহ, এখনো মমিনুল ভাই আসে নাই, তো মমিনুল ভাই আসুক পরে বলি আমরা। ঠিক আছে তখন ইনশাআল্লাহ। হ্যাঁ, ততক্ষণে আমরা দোয়া শুরু করি, ঠিক আছে? আকিকার বিষয়টা পরে হয়তো বা বলতামই না, পরে মমিনুল ভাই খুব তাগিদ দিয়ে বলছে, না হুজুর বলেন, এটা আমাদের দরকার। এই জন্য আবার মমিনুল ভাই নাই, পরে তারপর একটু মিস করবে। আচ্ছা ঠিক আছে, নেন আমরা শুরু করি। আচ্ছা সাব্বির ভাই, আপনি আমাদেরকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা একটু শুনান তো, যেভাবে হয়, যেভাবে পারেন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজিম। হ্যাঁ, পর বিসমিল্লাহটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, সবাই সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহিম। রহমানির রহিম। হ্যাঁ, আবুল কাশেম ভাই, আপনি আমাদেরকে এই যে রব্বি জিদনি ইলমা এই লাইনটা পড়ান। আমরা সবাই পড়বো আবুল কাশেম ভাইয়ের সাথে। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বিশ রহিলি রব্বিশ রব্বিশ রহলি রহলি সদরি صدري صدري ওয়াইয়াসরিলি ويسر ويسر لي لي আমরি أمري أمري واحلul واحلل واحلل লুল উকদাতাম عقدة عقدة min lisani من من لساني لساني yafqahu يفقه يفقه qawli। قولي। قولي। মাশাআল্লাহ। আচ্ছা হাসান নবী ভাই, আহ, আজকে কি আবার রুকুতাতাম হয়ে গেছিল? হ্যাঁ, পরে বুঝতে পারলাম যেটা আবার তো মুখ হ্যাঁ খুশকি পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক বুঝতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তো আবুল কাশেম ভাই, এই যে পড়লেন, কেমন হয়েছে বলেন? আপনার কাছে কি মনে হচ্ছে, সব ঠিকঠাক হয়েছে? আমার কাছে ওই দুই একটা জায়গার মধ্যে একটু ভুল হয়েছে সম্ভবত, ওই যে ওই ইল ইলমা জায়গাটার মধ্যে উলমা ওই তো এই জায়গার মধ্যে একটু সমস্যা হয়েছে, আমি নিজেরটা নিজে বুঝতে পারতেছি। আচ্ছা। আর 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 গুলা হয়েছে কি সেটা আমি গুলারে শব্দ গুলারে একদম বেশি ছোট করে লাইছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মমিনুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে দেখেন, রব্বিশ রব্বিশ রহলি, এটা আবুল কাশেম ভাই আজকে জি খেয়াল করে শুনবেন, ঠিক আছে? দেখেন আপনারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, পুরোটা পড়ছেন। বাকি এই যে রব্বিশ রহ রহলি, রহ রহ, বুঝতে পারছেন? রহলি জি পরে সদরি, ঠিক আছে? রব্বিশ রহলি হ্যাঁ পরে, সদরি হ্যাঁ পরে ওই যে ওয়াস, এখান থেকে বলেন তো একটু ওয়াইয়াসলি আমরি, এইভাবে হ্যাঁ। কওয়া উচিত আর কি। আমি আচ্ছা ওয়াইয়াসলি করে ফেলতাম না। আচ্ছা, উচিত উচিত কিভাবে এটা হুজুর দেখতেছে, আপনি বলেন, আবার বলেন, এই যে এখান থেকে আবার বলেন। এই যে ওয়াইয়াসলি ওয়াইয়াস হ্যাঁ, ওয়াইয়াস সিরলি সি ও ওয়াস, সি হ্যাঁ হ্যাঁ মারাত্মক বলে। ওয়াইয়াসিরিলি। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে ওয়াসিরলি পরে আমরি সুন্দর হয়েছে, ওয়াহলুল উকুদাতাম সুন্দর হয়েছে, মিন লিসানি। হ্যাঁ ঠিক আছে, এরপরে সব ঠিকঠাক। ঠিক আছে, দরুদ শরীফ আজকে আমি পড়ে দিচ্ছি, অনেকেই ভয় পাচ্ছে যে আহেরে হুজুরকে আমাকে ধরে নাকি। আর সাব্বির ভাই তো মহা খুশি, সাব্বির ভাই
মানে সাবির ভাই ভিতরে একটা খুশি কাজ করতেছে, আমি তো বলেই ফেলছি, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে ফেলছি, আমার আর কোনো চিন্তা নাই। কিন্তু আমার আর ধরেন কোনো যারা চিন্তা নাই হুজুর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দরুদ শরীফ আমরা এখন দরুদ শরীফ পড়বো, নেন। দরুদ শরীফ আমি আজকে পড়াই দিচ্ছি, কালকে হাসানের নবী ভাই এবং সানি ভাই দরুদ শরীফ 2 লাইন পড়বে। আজকেই বলে রাখলাম, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনলেই পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। কামা সাল্লাইতা হ্যাঁ, হাসান নবী ভাই বলেন তো কি বললাম? কামা সাল্লাইতা মাশাআল্লাহ। আলা ইব্রাহিমা। আলা আলা ইব্রাহিম ইব্রাহিমা এখানে ইব্রাহিমাও বলা যায়, আবার ইব্রাহিম এটাও বলা যায়, ঠিক আছে? দুটাই বলা যায়, এটা আমরা পরে শিখবো, আর কয়েকটা ক্লাস গেলে এটা পরে আসবে। ওয়া আলা আলি ইব্রাহিম। ওয়া আলা আলি ইব্রাহিম হ্যাঁ, সাব্বির ভাই বলেন তো কি বললাম? ওয়া আলা, এতটুকু বলেন তো। ওয়া আলা আলি ইব্রাহিম হ্যাঁ, ওয়া আলা একটু টান হবে, একটু টান হবে ভাই, বুঝতে পারছেন? ওয়া আলা আলি, আলি একটু একটু একটা ঢেউয়ের মতো একটা টান হবে। ওয়া আলা, ওয়া আলা আলি ইব্রাহিম হ্যাঁ, আইন এবং হামজার পার্থক্য করতে হবে। আইনটা শক্তি দিয়ে পড়তে হবে, আর হামজাটা শক্তি ছাড়া পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা ইন্নাকা হামিদুম মাজিদ আবুল কাশেম ভাই, এই জি শুরু এতটুক বলেন তো, এই যে এতটুক। ইন্নাকা হুম, ইন ইন্নাকা তাড়াতাড়ি, ঠিক আছে? এখানে সব হরকত দেখতে পাচ্ছেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে একটু গুন্না আছে। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন 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 ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া ওয়া আলা আলা আলি আলি মুহাম্মাদ মুহাম্মাদ হ্যাঁ, আবুল কাশেম ভাই, এই যে জি আমরা যখন শুরু করছি, ওয়া জি আ, আইন জবর আ, হরকত, হরকতের উচ্চারণ। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হয় হ্যাঁ, তাহলে আমরা এটা তাড়াতাড়ি করব। ওয়াও জবর ওয়া তাড়াতাড়ি, আইন জবর আ তাড়াতাড়ি। ওয়া আ, জি ওয়া আলা, ওয়া আলা। এই যে দরুদ শরীফটা আমাদের সবার কি, সবার পরিচিত। আমরা দরুদ জি জি শরীফ থেকেই জবর জের পেশগুলো ঠিক করার চেষ্টা করব, তাহলে সামনে আমাদের আরো সহজ হবে ইনশাআল্লাহ। জি ওয়া আলা, ওয়া আলা আলি ওয়া আলা মুহাম্মাদ। আলি ওয়া আলা আলি মুহাম্মাদ হ্যাঁ, কামা বারাকতা কামা কামা বারাকতা বারাকতা আলা ইব্রাহিমা আলা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া ওয়া আলা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ হাসিবুল ভাই বলেন তো শেষের টুকু, ইন্নাকা এখানে বলেন তো। ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা হ্যাঁ, মাশাল্লাহ। এই যে হা, এই যে ইন্নাকা হা, হাটা আসবে গলার হলকের মধ্য থেকে। মাঝখানে হ্যাঁ, তাহলে মাঝখানে একটু কিন্তু শক্তি দিয়ে, দেখেন আমাদের সবার একটা ইয়ে আছে, হলকুম একটু উঁচা জায়গা আছে, দেখছেন সবার গলায়।
তো এখানে এখানে হ্যাঁ ওই বরাবর একটু চাপ দিলে দেখেন একটু শক্ত হ্যাঁ। হ্যাঁ এই যে সবার হ্যাঁ গলায় দেখেন। হ্যাঁ 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 সবাই বলেন তো। হামিদুম হ্যাঁ মাজিদ। হ্যাঁ 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 হামি হামি হামি। হামিদুম আমি মাজিদ। আমি আমি হ্যাঁ দুন মজিদ। হামিদ হ্যাঁ আমাদের আমাদের রংপুরে কি কয় হামি। ঠিক আছে আমাদের আমাদের নওগাঁতেও এরকমই বলে। রংপুরে অবশ্য হামি বলে না, আমি নওগাঁ বগুড়ার দিকে শুনি রংপুরে বলে মুই, মানে আমাদের নবাব টোটাল কোথায় একেবারে হুজুর? পিওর আঞ্চলিক ভাষা। নওগাঁ রাজশাহী বিভাগে পড়ছে। না, আপনার বাসা কোথায়? নওগাঁ সদরেই, নওগাঁ জেলা। আমার সাপাহার। কি বলে আপনার? জি। হাই হাই আপনি তো আপনি একবারে তো কাছে। এলাকার লোক, এলাকার হয়ে আপনার গেলেন। আরেকটু খোঁজ করলে আত্মীয় বের হয়ে যাবে। জি। তাই তো দেখতেছি। সাপার তো আমার অনেক আত্মীয় আছে, আপনার এই যে পোড়া মডেল আছে না, পোড়া মডেল পরে আপনার এদিকে জবাইবিল আত্মীয় আছে। জবাবিল। হ্যাঁ আবার এবার এই ঈদে যে গেছিলাম জবাবিলে। ওরে আল্লাহ, তা আপনি আমার এলাকা থেকে ঘুরে গেছেন। আমাদের এই যে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড ভাই নামতে হয় না এখানেই, হ্যাঁ। বারোডাঙ্গা বাস আম, স্ট্যান্ডে আমাদের বাসা। তাহলে আচ্ছা তো আচ্ছা। আপনার তো দুইজনই আমের এলাকার লোক নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই তো একবার খাস, মইনুল ভাই খাস, আবার দেখেন নামেরও কিরকম মিল। সাপাহারাও তো ভালো আম আছে। জি। বাংলাদেশে আমের রাজধানী সাপাহার এখন। হ্যাঁ যাক ওই যে মাশাআল্লাহ। আমার এই বন্ধু আছে ওইদিকে, সে আমের সিজনে আমের ব্যবসা করে আর কি, অনলাইন। হ্যাঁ আমের ব্যবসা এবার আমারও করার চিন্তা ভাবনা আছে, দেখা যাক। আচ্ছা তাহলে হুজুর, জি। কব দুই পেশ, ওটা কি উন হবে না কুন হবে? কোন হবে? হামজা দুই কুন। পেশ উন হবে, কব দুই পেশ কোন হবে। কোন? হ্যাঁ কুন বলতে এটা মানে কুন। উন উন একটু গলার ভিতর থেকে একটু ইয়া করে উন উন। হ্যাঁ উন উন। উন। কব দুই পেশ আর উন। ওয়াও দুই পেশ ভুন, ওয়াও দুই পেশ ওয়াও দুই পেশ উন, ভুন। উন ইয়া দুই পেশ ইউন। উন। হ্যাঁ এই কব দুই পেশ আমি তখন থেকে পড়তেছিলাম যে কুন কুন, কিন্তু এখন মনে হচ্ছে যে উন। না, না। অন্য না। আচ্ছা কালকে আমরা গতকালকে তো 15 নম্বর ক্লাস করছি তাই না ভাই? জি। জি। আচ্ছা 16 17। আচ্ছা আমরা আজকে 16 করেও 17 একটু করার চেষ্টা করব, কারণ আবার 18 পরীক্ষা। ঠিক আছে। আচ্ছা এর মাঝে আমরা 2 মিনিট একটা কথা বলে ফেলি। আজকে একটু দোয়া আগে শুরু করছিলাম, ওই যে আকিকার বিষয় তাই না? জি জি। জি। আকিকার বিষয়টা নিয়ে আমি একটু দেখছিলাম। ঠিক আছে। তো আপনার আহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হাদিসটা অনেক লম্বা, আমি পড়ছি হাদিসটা, দুটাই দেখছি, 3 4টা হাদিস দেখছি, তার ভিতরে একটা হচ্ছে এরকম যে আকিকা করতে হবে বাচ্চা হওয়ার 7ম দিনে। ঠিক আছে। তার চুল কেটে তার একটা নাম রাখতে হবে এবং তার জন্য আকিকা করতে হবে, এটা এটা হাদিস থেকে পাওয়া যায় 7ম দিনের কথা। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, তিনি কি আমল করতেন এই আকিকা ব্যাপারে, তার তো হাদিস আমরা এটা শুনলাম। তার আমল হচ্ছেন, তিনি হাসান এবং হুসাইন এই দুইজনের ব্যাপারে হাদিসে আসছে, আগে হাসান পরে হোসেন রাদিয়াল্লাহু আনহু, একজনের পরে তার একজনের জন্মগ্রহণ করছেন, তাদেরকেও তিনি 7ম দিনে কি করছেন, আকিকা করছেন, তাদের আকিকাও করছেন। এখন বিষয় হচ্ছে, যেন এটা হাদিস, এটা আপনার সহিহ হিব্বানের হাদিস। আর আরেকটা কিতাবে আসছে, এটাও সহিহ হাদিসেই আসছে, যে যদি ধরেন 7 দিনে আপনার আর্থিক সমস্যা, আপনি পারতেছেন না, কোনো কারণে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার 3টা বর্ণনা আসছে, 7 14 21, এই 3 দিনের একদিন করবেন। ঠিক আছে। এটা কি, এটা সুন্নতের ভিতর আছে, কথাটা বুঝতে হবে, একটা হচ্ছে সুন্নত আর একটা হচ্ছে জায়েজ বা করণীয়, করলে সমস্যা মানে করলে না করলে গুনাহ নাই এরকম। ঠিক আছে। তো সুন্নত যেটা সেটা হচ্ছে 7ম দিনে করা। আর একটা হাদিস থেকে তাহলে কি শুনলাম আমরা, 7 14 21, এই 3টা বর্ণনা শুনলাম। এখন বিষয় হচ্ছে যে আপনার সন্তান জন্মগ্রহণ করছে, এটা অনেক খুশির খবর তাই না? তো এই খুশিতে আপনি 7ম দিনেই করবেন, তার চুল ইয়ে করবেন, চুল কেটে দিবেন, দিয়ে তার একটা সুন্দর নাম রাখবেন, তার আকিকা দিবেন, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন, আপনার নিচে খাইবেন আকিকার গোস্ত। তো এটা একটা মানে খুশির বিষয়, তাহলে আপনি কেন বিলম্ব করবেন? এটা এটা একটা কথা।
আর আরেকটা কথা হচ্ছে, এখন দ্বিতীয় কথা যেটা হচ্ছে কুরবানির সাথে সম্পৃক্ত। যদি আহ ধরেন আপনার কোনোভাবে সম্ভব হচ্ছে না, সম্ভব হয় নাই 7 দিন, 14 দিন, 21 দিনে, সেই ক্ষেত্রে আপনি কুরবানির সাথে এটা করতে পারেন, কুরবানির গরুর সাথে করতে পারেন, কিন্তু সুন্নত হচ্ছে ছাগল দিয়ে, ছাগল দিয়ে করা। ছেলে সন্তান হলে 2টা ছাগল, মেয়ে হলে কয়টা ছাগল, একটা ছাগল দিয়ে করা। আর গরু দিয়ে করলেও কি আদায় হয়ে যাবে, কিন্তু কি সুন্নতটা আদায় হবে না। বুঝতে পারছি আমরা ভাই বিষয়টা? জি জি। আপনার ইনশাআল্লাহ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, আপনার গরুতে ভাগ দিয়ে করলেও হয়ে যাবে। উত্তম হচ্ছে 7, 14, 21 7 দিনেই করে ফেলা। আর একটা হাদিস থেকে হ্যাঁ, তাগবুনের একটা তারবুন এরকম একটা কিতাব, হ্যাঁ, ওখান থেকে দেখলাম যে 7, 14, 21, ঠিক আছে, 3টা বর্ণনা। আর কুরবানির যে বিষয়টা, কুরবানির সাথে আমরা করতে পারি, কিন্তু কুরবানি তো ছাগল দেওয়ার করতেছি না, গরুতে ভাগ দিয়ে করতেছি, তাই না? তাহলে আপনার সুন্নতটা আদায় হবে না, বাকি আকিকা আদায় হয়ে যাবে। জি হুজুর, আরেকটা বিষয়, এখন ছোট বিষয়। গরুতে দিলে এখন ছেলেদের জন্য কয় ভাগ আর মেয়েদের জন্য কয় ভাগ? ভাই গরুর বিষয়টা এক ভাগই তো, গরু অনেক বড় একটা অ্যামাউন্টের বিষয় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইজান, জি আমি একটু এক জানতে ভাগ চাইছিলাম। বলতে কুরবানির গরু তো 7 ভাগ হয়, এর ভিতরে এক ভাগ হ্যাঁ হ্যাঁ, আকিকায় আকিকার করা যায়। আকিকার কুরবানির, জি জি, আবুল আচ্ছা কাশেম ভাই হুজুর, বলেন। আমার হ্যাঁ বিষয়টা হচ্ছে, এখন এই মাসলাটা মোটামুটি আমার জন্য ক্লিয়ার। হ্যাঁ আর এই গোস্তটা যে আমরা জবাই করার পরে যে গোস্তটা থাকবে, এটা কি গোস্ত বন্টন করা উত্তম, নাকি তা গোস্ত রান্না করে খাওয়ানো উত্তম? ভাই, আসলে যদি আপনার মনে হয় যে আপনি যদি খাওয়াইতে পারেন তাহলে তো এটা ভালোই। এটা তো অনেক ভালো একটা কাজ, আপনি কষ্ট করে রান্না করে খাওয়াই দিলেন, এটা ভালো। আবার যদি আপনি দেখা গেছে আপনি ভেজাল মনে করতেছেন, ঝামেলা মনে করতেছেন, আপনার ব্যস্ততা আছে, আপনার ওরকম সময়ও নেই, সেক্ষেত্রে আপনি এটা মানে দিয়ে দিলেন, প্রতিবেশী যারা আছে নিজেদের ভিতর দিয়ে দিলেন, সমস্যা নেই, ফকির মিসকিনকে দিলেন, নিজেদের ভিতর দিলেন, সমস্যা নাই। এটা নিয়ে ভাই, এটা আসলে ধরেন এগুলো আমাদের কিছু কিছু বিষয়গুলো প্রশ্ন করা লাগে না, এগুলো নিজের মানে বোঝার বিষয় যে আমি এটা করব, এটা কেমন হয়। আমরা কিন্তু ভাই আসলে সবকিছুই বুঝি, যখন একটা ধরেন হারাম কিছু করতেছি আমরা এটা স্পষ্ট বুঝতেছি, তাই না, যে এটা এটা অনেক খারাপ আরাম। হচ্ছে, তারপরে আমরা ধরেন করতেইছি। তো এগুলো অনেক প্রশ্ন দেখা গেছে নিজেরা মানে বুঝাই যায়, এটা করলে মনে হয় একটু ভালো হবে, ওটা করলে মনে হয় একটু খারাপ হবে। জি আচ্ছা হ্যাঁ। হুজুর একটা আচ্ছা, প্রশ্ন ছিল। এখন এখন প্রশ্ন করলে হাদিয়া লাগবে। শুধু হ্যাঁ একটা হুজুর, একটা শুধু প্রশ্ন জি, একটা। ছিল তো, কিন্তু আচ্ছা, ঈদ সময় যাচ্ছে, আকিকাটা ওই কি জন্য আর ঈদের দিন করতেছি করা না। যাবে নাকি, কুরবানি ঈদের দিন? হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই, ঈদের দিন করেন, ঈদের পরের দিন করেন, তৃতীয় দিন করেন, 3 দিনের ভিতর করলেই হয়েছে, সমস্যা নেই। আমাদের দাওয়াত দিয়ে যে যে করেন দাওয়াত দিয়ে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ। হাসানুর নবী ভাই বলেন, আপনার কি প্রশ্ন, তাড়াতাড়ি বলেন। আমাদের রংপুরে দেখি আকিকা করার সময় যে বাচ্চার চুল বা চুলের ওজনে বিভিন্ন জিনিস দেয়, এটা কি সহি হ্যাঁ, আছে, না এটা জাস্ট এমনি সামাজিকতা বা কুসংস্কার? না 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 মানে না, চুলের এটা ওজনে আপনি কিছু দিয়ে দেয়, হ্যাঁ, না মানে না, টাকা এটা পয়সা এটা এটা দিয়ে। এটা এটা আছে, এটা আছে। এটা আপনি টাকা পয়সা কেন, স্বর্ণ দিবেন। মানে না, ওইটা আর কি বলছিলাম যে কি দিলে ভালো হ্যাঁ, হয়, বা কি দেয়, বা এটা কি দেওয়া ঠিক এটা কিনা মানে। এটা আপনার আমি আমি এক জায়গায় পাইছি, স্বর্ণের ব্যাপার পাইছি, যে ওই চুল পরিমাণ, চুলের যে ইয়েটা হয়, স্বর্ণ ওই বা পরিমাণ স্বর্ণ দেখা গেছে। পরিমাণ অর্থ। হ্যাঁ স্বর্ণ বা চান্দিও হয় হুজুর। হ্যাঁ, রূপা চাঁদি হয়, অনেক কিছুই হয় ভাই, যদি একটু আর্থিক সমস্যা থাকে তাহলে আরো অনেক কিছু দিয়ে করা যাবে। তবে একটা বিষয় কি শুনেন, ধরেন এই যে এটাও আসলে সেনসিটিভ বিষয়, কিন্তু আমাদের ভিতরে এগুলো নিয়ে না, মানে আরো এর থেকেও যে বেশি যেগুলো গুরুত্বপূর্ণ সেনসিটিভ বিষয়, ওগুলো নিয়ে মারামারি নেই। ধরেন এই যে এগুলো নেই মারামারি আমাদের ভিতর, টুপি লম্বা, টুপি খাটো, টুপি এরকম, টুপি নাই, টুপি আছে, ঠিক আছে না, ধরেন অথচ দেখা যাচ্ছে টুপির হাদিস খুবই আমরা দুর্বল দুর্বল ভাবে পাইছি, টুপির হাদিস, হ্যাঁ হাদিস আসছে, কিন্তু আমাদের ফরজ নিয়ে দেখেন কোনো মারামারি আছে, নামাজ নিয়ে না কোনো না। মারামারি আছে, আমাদের আমাদের হাত তোলা নিয়ে মারামারি, তাই না? হাত যদি আমি ওইভাবে নাও তুলি, তাকবীর বলি, তাও কিন্তু নামাজ হয়ে যাবে, তাকবীর বলা লাগবে, তাকবীরে তাহরিম আবাদা ফরজ। আমাদের কিন্তু যতগুলা দেখেন সমস্যা হইতেছে সবগুলা আপনার ইয়ে নিয়ে, ওই যে মুস্তাহাব বিষয় নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা, এই যে আপনাদের যে 4-5 মিনিট সময় নষ্ট হয়, এর জন্য আমি দায়ী না, ঠিক আছে। আমরা একটা ভালো জিনিস জানলাম, এটা আচ্ছা, বুঝলাম জি, সেটাই। না হ্যাঁ, আর এই সমস্ত ক্লাসের ভিতরে যদি আমরা 5টা ভালো কিছু জানি, তাও মনে করি এটা আমাদের জন্য একটা বোনাস। জি, ঠিক আছে, নেন ভালো করে পড়েন, ইনশাল্লাহ ভালো করে পড়লে আমি অনেক কিছু আপনাদেরকে শিখাবো, কারণ জুমার বয়ান করতে হয় তো, আমি তো অনেক বিষয় অনেক সময় নোট করেও রাখি, মুসল্লিদেরকে একটু আকৃষ্ট করার জন্য নোট করে রাখতে হয়, বুঝছেন? তো জি ইনশাল্লাহ আপনারা ভালো করে পড়েন, যদি ভালো করে পড়েন তাহলে আপনাদেরকে অনেক কিছু হুজুর, শিখাবো। জি
আমার সানি ইচ্ছা ভাই, আছে সময় আপনার সামঞ্জস্যের জন্য। আপনার বয়ান একদিন শুনবো তো হুজুর, বুঝছেন? সানি ভাই কি বলছেন আবার বলেন। বলছি আমার ইচ্ছা আছে আপনার বয়ান একদিন শুনবো সরাসরি। ইনশাআল্লাহ। আপনি কোথায় কোথায় চাকরি করে? আমি ভাই গাজীপুর, গাজীপুর জয়দেবপুর থেকে, এই যে আপনার টাকশালের পাশেই যে টাকা বানায় না, গাজীপুর তো আপনার মানে টাকা বানানোর আমি যে তো বাইপাইলে থাকি হুজুর। ও হ্যাঁ, বুঝতে পারছি। এই আপনার চৌরাস্তা থেকে দেন শালনা আসলেন, শালনা থেকে একবারে কাছেই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ না দেখা হবে একদিন, আমরা ক্লাস শেষ হোক পরে দেখি যে সবাই হ্যাঁ, আমরা একসাথে জি দেখা করবো সবাই এক ইনশাআল্লাহ, জায়গায়। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের পরিচালকের সাথে একটু কথা হয়েছিল আগে একদিন এই ব্যাপারে। তো আপনারা শেষ করেন, শেষ করলে যে শেষে যে সবকটা থাকবে ওটা হয়তো আমরা বড় কোনো আলেম উলামায়ে কেরামের হাত থেকে নিলাম, আমরা সবাই একসাথে হইলাম ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আবুল ইনশাআল্লাহ। কাশেম ভাইয়ের আসতে ইনশাআল্লাহ। একটু কষ্ট হয়ে যাবে, তারপরে আসার চেষ্টা করবে ইনশাল্লাহ। না না, সমস্যা নাই, ইনশাআল্লাহ আমি ঢাকার ভিতরে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আজকের ক্লাস কয় নাম্বার ভাই? 16 নাম্বার, তাই না? 16 নাম্বার জি ক্লাস। জি। হ্যাঁ, ঠিক আছে। 16 নাম্বার ক্লাস একবারে সহজ। তানবিনের চর্চা পরীক্ষা, তানবিনের চর্চা পরীক্ষা, এই পরীক্ষাটা আমরা হরকতেরও দিয়ে আসছিলাম, তাই না? এখন জি তানবিনের দিব। আচ্ছা মনুল ভাই, তানবিনের পরিচয়টা আমাদেরকে আজকে আরেকবার শোনান। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুণা করতে হয় না। হ্যাঁ, গুণনার সহিত পড়িতে হয়, গুণনা করিয়া পড়িতে হয়। জি, আর এর সাথে আরেকটা কথা মনে রাখতে বলছিলাম, সেটা কি বলেন তো? তাড়াতাড়ি পড়িতে হয়। তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এর সাথে এটা এটা মনে রাখতে হবে যে তাড়াতাড়ি পড়িতে হয়। ঠিক আছে, তাহলে দেখেন তানবিনের চর্চা পরীক্ষা। সদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। শুন। হ্যাঁ, আচ্ছা আমি ধরি, ঠিক আছে, এগুলো আপনারা সবাই পারেন। জি আচ্ছা হাসানুর নবী ভাই, জি আপনাকে ধরলেও তো আপনি পারবেন তাই না? যদি একটু আস্তে হয় তাও তো পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ চেষ্টা করবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা না হাসিবুল ভাই, আপনি এই যেটা বলেন। এটা হ্যাঁ, সবাই প্রস্তুত, সবাই রেডি থাকবো, যাক যেটা ধরা হবে সাথে সাথে বলবো। সৎ বলেন। আলিফ দুই জবর সৎ। এই যে এটা ভাই 3 নাম্বারটা, খ আলিফ খ, এই যে ও একটু খ টান দিয়ে আলিফ, খ আলিফ দুই জবর খ, খ খন, খ খন আলিফ দুই জবর খন। দুই জবর হ্যাঁ, খন, খ আলিফ দুই জবর খিন, খ একটু একটু ভাই একটু একটু খেয়াল করে পড়েন, দেখেন খর পরে কি এটা কি খর মতো দেখা যাচ্ছে, এটা কি খর মতো দেখা যাচ্ছে? আপনি কি পড়া পাইছেন? পাইছি। হ্যাঁ বলেন, একটু খেয়াল করে বলেন ভাই, দেখেন তো। খ খ আলিফ দুই খ জবর। আলিফ জবর খন, হ্যাঁ খ এ- আচ্ছা আপনি শুনেন, আচ্ছা সানি ভাই আপনি বলেন তো এটা। আবুল হাসিব ভাই শুনেন, আপনাকে আবার ধরবো। সানি ভাই শুনান। আলিফ আচ্ছা আবুল কাশেম ভাই বলেন, সানি ভাই মানে একটু ব্যস্ত আছে, আবুল কাশেম আলিফ ভাই বলেন। দুই জবর খান, তা আলিফ দুই জবর তান, র আলিফ দুই জবর রন, আবার বলেন ভাই, খেয়াল করে। খ আলিফ দুই জবর খন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা এটাই আলিফ সানি। দুই জবর তান। আচ্ছা ঠিক আছে, সানি ভাই আপনাকে পড়া জি ধরছিলাম, হুজুর, আপনাকে পড়া ধরছিলাম, আপনি এই যে এই জায়গায় শেষ, বসছি। হ্যাঁ এই যে শেষেরটা বলেন, হ্যাঁ এটা বলেন। সাত দুই জের তিন, হ্যাঁ সাত দুই জের তিন, কাপ দুই জের কিন। হ্যাঁ, ঠিক আছে মাশাআল্লাহ। সাব্বির ভাই, জি হুজুর। আপনি এই যে 2 নাম্বার লাইনের প্রথমটা শুনান। হা দুই পেশ হুন, হা দুই জের হিন, হা দুই হা জবর, আলিফ, হা আলিফ হা দুই আলিফ জবর। দুই জবর হান, হ্যাঁ মাশাআল্লাহ। হুন হুন হুন। হিন হান। হ্যাঁ, আচ্ছা হাসানুর নবী ভাই, জি জি আপনি আমাদেরকে এটাই শুনান। এই হার উচ্চারণটা কঠিন, তো আপনি আমাদেরকে এটাই শুনান। হা এই যে এইটা হ্যাঁ হ্যাঁ, এই দুই হা নাম্বার লাইনে শুন। দুই হা দুই পেশ উন, হা দুই হা দুই হা দুই জের ইন, হিন। হান হিন হিন হা দুই জের হ্যাঁ হিন, হ্যাঁ,
হা আলিফ দুই জবর হান, ইয়া হান, হা হান, ঠিক আলিফ আছে, দুই ঠিক জবর আছে ভাই। হান। হ্যাঁ, শুনেন, যেই হরফ থাকবে সেই হরফ দিয়ে উচ্চারণ করবে, বুঝছেন? জি জি যেমন জি। হা দুই পেশ হুন। এখন হা দুই পেশ আপনি যে উন বলেন তাহলে কিন্তু হবে না। আমরা উনটা পড়ছি শুধু আলিফের সাথে, ঠিক আছে না ভাই? এই যে জি উনটা জি। পড়ছি শুধু আলিফের সাথে, হামজা দুই পেশ উন। তো এই যে দদ দুই পেশ দুন, ফা দুই পেশ ফুন। এখন আমি যদি ফা দুই পেশে যদি উন বলি তাহলে কি হবে? হবে না। তখন ফা না দিয়ে না। উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা হাসিব ভাই, হ্যাঁ, আপনি কি এই যে 2 নাম্বার এটা বলেন তো, গয়েন দুই জের, বলেন এখান থেকে বলেন। গইন গইন দুইজের গন, গয়েন দুই জের গিন। গিন, হ্যাঁ, র আলিফ দুইজের রিন, আচ্ছা এটা কফ, যা, যা এটা যা যা কাফ। যা। হ্যাঁ, যা আচ্ছা আলিফ। হাসিব, হাসিব ভাই আপনি সামনে আসেন তো, ক্যামেরার সামনে আসেন তো, ক্যামেরা ঘোলা হোক, সামনে আসেন। হাসিব ভাইয়ের আলিফ বা একটু দেখতে হবে, বুঝছেন? আপনি পরে আসছেন, তারপরে মাশাআল্লাহ সাহস করতেছেন, আবার বলেন হুজুর আমাকে ধরেন। এটা মাশাআল্লাহ অনেক ভালো একটা গুণ। হুজুর এত সাহস দেখাবে আর চেহারা দেখাবে না, তাহলে তো হয় না হুজুর। হচ্ছে না, ক্যামেরা অন। আচ্ছা শুনেন হাসিব ভাই, আহ, হ্যাঁ, একটা একটা কাজ করতে হবে। আচ্ছা আমরা শেষের দিকে হ্যাঁ, যদি হুজুর সময় আমার পাই। মতে পড়া দেওয়ার সময় ক্যামেরাতে আসা উচিত, কারণ হ্যাঁ মুখেরও হ্যাঁ একটা অঙ্গভঙ্গির একটা ব্যাপার আছে আরবি ভাই, উচ্চারণের সময়। তাইলে একটু হাসানুল না, নবী ভাই। হাসানুল ভাই, মমিনুল জি ভাই তো আপনাকে আপনাকে সম্বোধন করে কথা বলছে, বলছে যে পড়া দেওয়ার সময় আমাদের ক্যামেরায় আসা উচিত। আপনি কি মনে করেন? হ্যাঁ, খুব ভালো একটা আইডিয়া। জি, কারণ হচ্ছে ভালো। শুনেন ভাই, এই আরবি বিষয়টা হচ্ছে আমাদের অনেক হরফগুলো ঠোঁট থেকে আসে, ঠোঁটের কাইফিয়ত থেকে আসে। তো যখন ধরেন আপনি ওয়াও বলতেছেন, ওয়াও বললে মাস্ট আপনার ঠোঁটটা গোল করতেই হবে। আপনি পেশ বলতেছেন, হামজা দিয়ে পেশ উন, হামজা দিয়ে পেশ উন। এই যে দেখেন আমার ঠোঁটটা গোল হচ্ছে। গয়েন দুই পেশ গুন, ঠিক আছে? ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন। এখন আপনি ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, এই যে এইভাবে বললেন, আমি তো দেখলাম না। আমি যখন দেখবো না তখন তো দেখা যাচ্ছে আপনি এটা আর উচ্চারণ জীবনেও সঠিক হবে না। অথচ উচ্চারণ নিয়ম কি ছিল? ফা দুই পেশ ফুন, মুখটা গোল হবে। এখন হাসিব ভাই আপনার পরামর্শ হচ্ছে, এই যে আপনি যে 2 নাম্বার লাইনটা, হ্যাঁ 2 নাম্বার লাইনের 2 নাম্বারটা যে বলছেন, এখানে আপনি 3টা হরফ দেখছি একটু এদিক সেদিক হয়ে গেছে। চেষ্টা করছেন মাশাআল্লাহ, এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে গয়েন, এটা যা, এটা কাফ। আপনি এই গয়েনকে কি জানি বলছিলেন, পরে এই জাকে র বলছেন, পরে কাফকে কফ বলছেন। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? হরফগুলো চিনতে হবে ভাই। পড়া একদম ইজি, শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনেন। পড়া কিভাবে শিখতে হয় দেখেন, আমি এটা দেখাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন সাব্বির ভাই, আপনি আমাদেরকে এই যে এই শিনের লাইনটা শোনান, শিন। হ্যাঁ বলেন, সবাই রেডি থাকবো, সবাইকে ধরবো কিন্তু। শিন দুই পেশ বলেন। শিন দুই পেশ শুন, হ্যাঁ, শিন দুই জের শিন, শিন। শিন, শিন আলিফ দুই জবর শান, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা হাসিব শুন ভাই, শিন শান। হ্যাঁ হাসিব ভাই এটাই শোনান তো, এই লাইনটা আমাদের শোনান, শিন দুই পেশ। সিন, হ্যাঁ, সিন দুইজের তো, সিন, শুন। হ্যাঁ শুন, হ্যাঁ সিন দুইজের সিন, হ্যাঁ, সিন আলিফ দুইজের সান, শান। এই যে হাসিব ভাই সিন। শুনেন, শুনেন ভাই, মন খারাপ করা যাবে না, বুঝছেন? আপনি কিন্তু ভাই অনেক পরে আসছেন, তারপরে মাশাআল্লাহ আপনি সবার সাথে তাল মিলিয়ে যে সাহস পাচ্ছেন, বলতেছেন, বলার চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভাই, অনেক আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার আরো মেধা শক্তি বাড়াই দেখ। এখন বিষয় হইছে, একটু ধৈর্য ধরে ওই আপনার আগের ক্লাসগুলো একটু দেখতে হবে ভাই, বুঝছেন? আর যদি আপনার বেশি সমস্যা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার নক দিতে হবে অবসর টাইমে। আমরা অনেক সময় ফ্রি থাকি, কাজ থাকে না। আপনি যদি নক দিয়ে রাখেন, একটা ভয়েস দেন যে হুজুর আমি বুঝতেছি না, আমাকে আলিফ বার থেকে 5টা বলে দেন, কিংবা শিন থেকে আমাকে ইয়া পর্যন্ত বলে দেন একটু, নাহলে আমারটা একটু শোনেন ভাই। সমস্যা নাই ভাই, একটু সময় দেন, আমরা ফ্রি আছি। সবসময় আমাদের এরকম কাজ থাকে না, তো আমরা এটা বলে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা মনুল ভাই, আপনি এই যে এই লাইনটা বলেন, কাফ, কাফের লাইনটা বলেন। আলিফ দুই জাবার কান, হ্যাঁ, মিম আলিফ দুই জাবার মান, মিম দুই জের মিন। তাহলে কি হলো 3টা? কান মান মিন। মাশাআল্লাহ। এই নিচের জিমটাও আপনি বলেন। জিম দুই জের জিন, হ্যাঁ, জিম দুই পেশ
জুন, হ্যাঁ। খ দুই পেশ খুন, জিন জুন খুন। আচ্ছা, আবুল কাশেম ভাই পরেরটা বলেন। থা দুই পেশ তুন, সিন দুই দুই পেশ সুন, মিম দুই পেশ মুন, হ্যাঁ, তুন সুন মুন। মন। ঠিক আছে, সানি ভাই বলেন পরেরটা, সানি ভাই বলেন। সবাই রেডি থাকবেন, সবাই রেডি থাকবেন। খ দুই জের কিন, আইন আলিফ হ্যাঁ। দুই জবর আন, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ফিন আন ওয়ান। হ্যাঁ, এরপরেরটা হাসান নবী ভাই বলেন। গয়েন। গয়ন আলিফ দুই জের গন, হ্যাঁ। আইন আইন দুই জের উম, আইন দুই জের ওটা হচ্ছে ইন হবে না। আচ্ছা, আইন না গয়েন? এখানে কি সব আইন না গয়েন ভাইয়া? আহ গায়েন গয়েন হলে সব সব গয়েন। হ্যাঁ হ্যাঁ, তাহলে সব গয়েন দিয়ে বলেন। গয়েন দেখেন, গয়েন শুরুটা হচ্ছে জবর, শুরুটা হ্যাঁ, জবর, জবর পরে গয়েন, জের, পরে পেশ। গয়েন দুই জবর গন, গয়েন দুই জের গিন, আর গয়েন দুই পেশ গুন। হ্যাঁ। স- আচ্ছা, আপনি এটা আবার আইন বানান করবেন, দেখেন তো কোনো কিছু মিসিং হয়েছে নাকি। আবার বানান করেন, গয়েন গয়েন আলিফ দুই জের দুই জবর। হ্যাঁ, জবর। গয়েন, সরি, গয়েন আলিফ দুই জবর গন, গন, গয়েন। গয়েন দুই দুই জের গিন, আর হ্যাঁ, গয়েন দুই পেশ গুন। তাহলে কি হলো? তিনটা কি হলো ভাই? গুন রিডিং কি হবে? গয়েন গন গুন। হ্যাঁ, গয়েন আলিফ দুই জবর গন, তাহলে গন, গিন, গুন, গন। গুন গন গুন গুন। হ্যাঁ, আপনি দুইবার বলেন তো, এটা রিডিং বলেন তো দুইবার। গয়েন আলিফ দুই জের গন, রিডিং, গয়েন রিডিং বলেন। ও, গন, গয়েন গন। গয়েন গন গুন। হ্যাঁ, আমার সাথে সাথে বলেন, গয়েন গন। গয়েন গন হ্যাঁ, প্রথমটা ভাই গন, গয়েন আলিফ দুই গন জবর গন, গন গিন, গিন গুন গুন, গন, গিন, গুন। গুন। ঠিক আছে। হাসিব ভাই বলেন তো, এটা বলেন তো, আবার বলেন তো, আবুল কাশেম ভাই যেটা বলছে, গয়েন আলিফ দুই জবর। গন হুম, গিন গুন। হ্যাঁ, এই যে সুন্দর। এরপরেরটা হাসানুর নবী ভাই, জি। এখন থেকে আমরা আপনার কাছ থেকে বেশি বেশি শুনবো, ঠিক আছে? সব। আপনি এটা বলেন, হাদিজের হিন। হা দুই জের হিন, হ্যাঁ, তোয়া দুই পেশ তুন। ভাই তুন, মুখে তোয়া যা দুই আসবে, পেশ তুন। শুনেন ভাই, আমি তো এখানে আসি, মুখে যা আসবে বলে ফেলবেন, বলে ফেলে দিবেন, হয়ে গেছে। সুন্দর আচ্ছা ঠিক করলেই আছে। দেখবেন পেস লাগবে। হা দুই জের হিন, তোয়া দুই পেশ তুন, আর জ আলিফ দুই জের যা জ আলিফ আলিফ দুই দুই জবর জবর জান, জন। জান, জান এই তো। জান হিন তুন জান, হিন হিন তুন তুন। জান জান। হ্যাঁ, ঠিক আছে। এই তো দেখছেন, সুন্দর হয়ে গেছে। মুখে যা আসবে বলে ফেলবেন, পরে যদি না হয় আমি তো আছি। ঠিক আছে, মনন ভাই বলেন, এটা বলেন। নুন। নুন আলিফ দুই জবর নান, হ্যাঁ, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। পরেরটাও বলেন। সা আলিফ দুই জবর সান, সা দুই পেশ সুন, জিম আলিফ দুই জবর জান, হ্যাঁ, সান জান, সুন, সান জান। সুন জান, হ্যাঁ, সান সুন জান। জান। আচ্ছা, হ্যাঁ, এটাই এটাই আবুল কাশেম ভাই বলেন তো, এটাই। আলিফ দুই জবর সান, সা দুই পেশ সুন, জিম আলিফ দুই জবর জান, সান হ্যাঁ, সুন জান। মাশাল্লাহ, ঠিক আছে। হাসিবুল ভাই, এবার হ্যাঁ ঠান্ডা মাথায় আপনি এই যে ফার লাইনটা বলবেন, ঠান্ডা মাথায়, ঠিক আছে? ফা আলিফ দুই হ্যাঁ জবর বলেন। আলিফ দুই আবার ফান, ফান, ফা দুই হা জের দুই দের ফিন, ফিন, যা দুই জের আলিফ দুই দের জান, জিন। না, জিন। শুনেন ভাই, এটা জান কখন হইতো? যখন যা দুই আর যা আলিফ দুই জবর জান হইতো, জবর থাকতো তাহলে কি হতো? জান জান হতো। যেহেতু জান জের আছে, তাহলে কি হবে? জিন জা হবে। জি ফান ফিন জিন, ফিন জান জান না, জিন। জিন হুম, ফান ফিন জিন। ফিন জিন আচ্ছা, আন ফিন জিন। সাব্বির ভাই, আপনি এই পরেরটা বলেন, যা আলিফ দুই জবর। যা আলিফ দুই জবর জান, হ্যাঁ, যা দুই পেশ জুন, ফা দুই পেশ ফুন, হ্যাঁ, জান জুন ফুন। হ্যাঁ, ঠিক আছে। সানি ভাই,
জি হুজুর হ্যাঁ, এরপরটা আপনি বলেন। এই জাল, জাল জাল দুই দুই যে, জের জিন, হ্যাঁ, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, র দুই জের রিন। তাহলে কি হলো? সব তিনটা রিডিং বলেন কি হলো? জিন, রিন, হ্যাঁ, জুন, রিন। রিন। ঠিক আছে। আচ্ছা, এই যে মৌল ভাই, এই এই এটা আপনি বলেন তো, আইন দুই পেশ। দুই পেশ উন, হ্যাঁ, ওয়াও দুই পেশ উন, হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়াও দুই জের ভিন, হ্যাঁ, উন, ভুন, ভিন। আচ্ছা, এবার আপনি আবার বলবেন, সবাই শুনবে, এটা আমি সবার কাছ থেকে শুনবো, ঠিক আছে? আশা করব সবার মৌল ভাইয়ের মতো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মৌল ভাই বলেন। আইন দুই পেশ উন, হুম। ওয়াও দুই পেশ বুন, ওয়া দুই জের ভিন। হ্যাঁ, একজন একজন করে বলেন, আমি নাম বলবো না। আগে কে বলবে? আমি আমি বলবো। বলি আগে। আইন আচ্ছা, ঠিক দুই আছে। পেশ উন, হ্যাঁ, তার ওয়াও দুই, হ্যাঁ ওয়াও দুই পেশ ভুন, হ্যাঁ, ভুন হবে। হ্যাঁ, ঠিক ওয়াও আছে। দুই জের ওয়া দুই জের উইন, উইন না, বুইন। ওই যে ভি ভি উন, ভি, ফিন, ভ্রু, হুইন। উইন শুনেন, উইন উইন, হ্যাঁ উইন। আচ্ছা, আমরা যদি উইন বলি তাহলে তাহলে ডাব্লিউ আসতেছে না, ডাব্লিউ তো এখানে আসবে না, এখানে আসবে ভি, বি এবং ভি, তাহলে কি হবে? উইন। আমরা যদি উইন বলি, উইন, তাহলে তো দেখছে ডাব্লিউ আসতেছে। আমরা ডাব্লিউ ছাড়া বলার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাল্লাহ। আইন দুই পেশ উন, ওয়াও দুই পেশ ভুন, ওয়াও দুই জের উইন, উন, ভুন, উইন, উন, উইন ভুন, উইন উইন উইন। উইন হ্যাঁ, ইয়া, আবুল কাশেম ভাই বলেন। জি। আইন দুই পেশ উন, ওয়াও দুই পেশ বুন, ওয়াও দুই জের বুইন, হ্যাঁ, উন, বুন, বুইন। হ্যাঁ, উনটা একটু শক্তি হবে, হ্যাঁ ভাই, উনটা একটু শক্তি হবে, ঠিক আছে। উন। হ্যাঁ, সাব্বির ভাই বলেন। আইন দুই পেশ উন, হ্যাঁ, ওয়াও দুই পেশ ভিন, ওয়াও দুই ওয়া পেশ ভুন। ভুন, হ্যাঁ, ওয়াও দুই জের ভিন, উইন, উইন। ভিন। হ্যাঁ, এই তো ঠিক আছে। সানি ভাই বলেন। আইন দুই পেশ উন, হ্যাঁ, ওয়াও দুই পেশ উন, ওয়াও হ্যাঁ, দুই জের উইন, উন, উন, উইন। হ্যাঁ, হাসিব ভাই বলেন। আই আইন দুই জেবের উন, আইন দুই পেশ উন। উন, হ্যাঁ, ওয়াও বু- এ, ওয়াও দুই জের ওয়াও বুন, দুই পেশ, হ্যাঁ, ওয়াও দুই বুন, পেশ ভুন, বুন, ওয়াও দুই ওয়াও জের জের বিন, উইন, উন, ভুন, ভিন। উন, বিন, হ্যাঁ, আপনি আবার বলেন। আইন দুই পেশ উন। দুই জের উন, হ্যাঁ, ওয়াও দুই জের বিন, আগে জের না আগে পেশ? জের, আপনি আপনি কি না হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই? জি, আচ্ছা, বলেন। তাহলে ওয়াও দুই পেশ কি ও হবে? দুই জের বুন, হ্যাঁ, ওয়াও উন। জের উন, হ্যাঁ, ওয়াও দুই উন, জের উইন। বিন, তাহলে কি হলো? ওয়ান, উন। ওয়ান, উন, এইটা, হুম, উন, হাসিব ভাই খেয়াল করে শুনে নাই, খেয়াল করে শুনেন নাই, খেয়াল করে শুনেন নাই হাসিব ভাই, ঠিক আছে। দেখেন, আইন দুই পেশ উন, আইন দুই পেশ কি, আমার সাথে বলেন, আইন দুই পেশ উন, উন, ওয়াও দুই পেশ ভুন। বুন, হ্যাঁ, ওয়াও দুই জের উইন, বিন, উন, উন, ভুন, উন, ভুন, ভুন। বুন, ভি আছে না, ভি ভি, উইন, ভুন, ভুন, পরে ওয়াও দুই জের উইন। বুন, হ্যাঁ, হ্যাঁ, উন, ভুন, ভিন। বিন, আচ্ছা, ঠিক আছে। সানি ভাই, এই যে এই লাইনটা বলেন তো, হামজা দুই জের ইন। হামজা দুই জের ইন, জাল দুই জের রিন, হামজা দুই হ্যাঁ, পেশ উন, ইন, রিন, উন। হ্যাঁ, এই যে সহজটা বলেন, হাসান নবী ভাই। দদ আলিফ দুই জবর, দদ আলিফ দুই জবর দান, দন, দন দন দন। দন হবে হ্যাঁ, দন। হ্যাঁ, আমার ইয়ে আছে, সোয়াদ, সোয়াদ আলিফ দোয়াদ, দোয়াদ দুই জের দিন,
দইন দইন হ্যাঁ, সুন্দর। দুইন একটু হ্যাঁ একটু মোটা। দুন। আর তাহলে দোয়াত কি দুই হলো? পেশ দন দিন দুন, আর দুন। দোয়াত দুই পেশ দুন। হ্যাঁ, দন। এবার হচ্ছে দিন হ্যাঁ দুন। হয়েছে। হ্যাঁ, রিডিং বলেন তো, আরেকবার রিডিং বলেন তো এটা। দন 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 দিন আর দুন। দুন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখেন এই যে এটা দেখেন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। ইয়ান। হ্যাঁ, সবাই বলেন, ইয়া ইয়া আলিফ আলিফ দুই জবর ইয়া ইয়ান। দুই জবর ইয়ান। ইয়া ইয়া আলিফ আলিফ দুই দুই জবর জবর ইয়ান। ইয়ান ইয়া দুই জের ইন। আর ইয়া ইয়া দুইজের দুই ইন। জের আচ্ছা, ইউন। এখানে বিষয়টা হচ্ছে ইয়া দুই জের কিন্তু ডাইরেক্ট ইন বলা যাবে না, হামজার মতো ইন বলা যাবে না, ইন বলতে হবে ইন। ইন ই ই পাসপোর্ট, এই যে এই যে এখানে কি হবে জানেন, ই পাসপোর্ট আছে না, ই পাসপোর্ট, এই যে এই ইটা এখানে হবে। তাহলে ইয়া দুই জের ইন, বুঝছেন? ইয়া দুই যে হ্যাঁ, ইন ইয়া ইন দুই জের ইন। ইয়া দুই পেশ ইউন। ইয়া ইয়া দুই দুই পেশ ইউন। ইউন। ইয়ান ইন ইউন। ইয়ান ইয়ান ইয়া ইয়ান ইন উন ইউন। হ্যাঁ, মনুল ভাই, আপনি ডুয়েল কারেন্সি কার্ড তো ব্যবহার করেন তাই না নিশ্চয়? জি হুজুর, কোন ব্যাংকের? আমি ইসলামী ব্যাংকের। ও আচ্ছা, আমি ইসলামী ব্যাংকের, আমি সিটি ব্যাংকের ইয়ে করতেছিলাম, আমার কাছে একটা আছে, ওটা আপনার ওই যে ইয়ে ব্যাংকের কি জানি, ইবিএল নাকি একটা আছে না? হ্যাঁ, ইবিএল আছে। হ্যাঁ, ইবিএল এর আমার একটা আছে। আচ্ছা, ঠিক আছে, পরে দেখেন, লাম আলিফ দুই জবর লান। লাম লাম আলিফ দুই জবর লান। লাম লাম দুই লাম যে দুই লিন। জের লিন। লাম দুই জের লিন। লাম দুই পেশ লুন। লাম লাম দুই দুই পেশ লুন। লান লিন লুন। লান লান লিন লিন লুন। দুন। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, কালকে দাঁড়ান, কালকে 17 না? আচ্ছা, 18 নম্বর ক্লাস আমাদের পরীক্ষা। তাহলে আজকে কি বার? সোমবার। মঙ্গলবার বুধবার আমাদের পরীক্ষা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা 48 বাজে, আচ্ছা আমরা 2-3 মিনিট পিছনের দু একটা পড়া একটু দেখি, ঠিক আছে? ঠিক আছে। কারো কারো সমস্যা আছে ভাই? না 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 কোনো না 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 হুজুর। হুজুর, আচ্ছা ঠিক আছে, না যদি পরীক্ষা শনিবারে নেন। পরীক্ষা শনিবারে নিব, আচ্ছা তাহলে একটা কাজ করা যেতে পারে। আচ্ছা, আমি এটা পরামর্শ করি ভাই, পরামর্শ কালকে জানাবো, ঠিক আছে? না যদি মানে পরীক্ষা আমাদের ক্লাস চলবে কিন্তু পরীক্ষাটা শনিবারে নেবেন। ও উম, মানে আচ্ছা বুধবারে যে পরীক্ষাটা হয়তো ওটা শনিবারে গিয়ে নিলে আমাদের একটু, কারণ পড়া ভাই, তো অনেক হয়ে গেছে, এগুলো একটু। আচ্ছা পড়া এখন পরীক্ষাটা মমিনুল কি ভাই, প্রথম ক্লাস থেকে একেবারে 17 ক্লাস পর্যন্ত না হুজুর? হ্যাঁ এটাই মনে হয় লেখা আছে। আচ্ছা মমিনুল ভাই, বিষয়টা হয়েছে কি, আমি বলি শুনেন। হ্যাঁ একটা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে মানে যদি ভাই 2 দিন সময় দেওয়া হয়, বুঝছেন, ধরেন আজকে সোমবার, কালকে মঙ্গলবার, তো কালকে ক্লাস তো আছেই, কালকে তো আর পরীক্ষা না, পরে হ্যাঁ মঙ্গলবার বুধবারে ধরেন পরীক্ষা, তাই না? এখন যদি হ্যাঁ বুধবারে পরীক্ষা না নেই, তাহলে দেখা গেছে বৃহস্পতিবার পরীক্ষা নেয়াই লাগবে। ধরেন একদিন হয়তো বা সময় দেওয়া যেতে পারে, সেই জায়গায় যদি ভাই মানে বুধবার বৃহস্পতিবার শুক্রবার অনেক লম্বা একটা ছুটি হয়ে যাচ্ছে ভাই, পরে দেখা গেছে না আপনাদের। মানে 18 নম্বর ক্লাসে পরীক্ষা না হ্যাঁ আপনার। আমরা আজকে 19-20 করলাম। আপনার হলো বুধবার বৃহস্পতিবার 19-20 ক্লাস নিবেন, কিন্তু শনিবারে গিয়ে আমাদের পরীক্ষাটা নেবেন। ও ভাই, না এটা না এটা বৃহস্পতিবারে ঠিক আছে হুজুর, বৃহস্পতিবারে শুনেন, নিলে ভালো হইব। আচ্ছা আচ্ছা শুনেন, বিষয়টা হচ্ছে কি মনোর ভাই, একটা ধরেন এই যে এটা যে একটা নিয়ম, ধরেন আপনাদেরকে আমরা পড়াচ্ছি একটা কিন্তু নিয়মের ভিতর থেকে ভাই, আমরা আচ্ছা চাইলে দেখা ঠিক যায়, আছে। জি ভাই, দেখা যাচ্ছে চাইলেও আমরা পরের ক্লাসটা পড়াইতে পারি না, আজকে একটু সময় বেশি আছে এই জন্য আমি আগের পড়া কিন্তু দেখতেছি, বুঝতে আচ্ছা পারছেন ভাই? ঠিক আছে হুজুর, সমস্যা নাই। হ্যাঁ, কারণ এই রুলসটা মানলে আশা করি ভালো হবে। আর ঠিক শুনেন, আছে। কালকে কালকে আমরা একটা কাজ করব, এই দেখেন কালকে পড়া একবারে সহজ, এই যে এখান থেকে পারবে না এরকম কেউ নাই। আচ্ছা মনুল ভাই, আমাদের এই যে এটা শুনান তো একটু, আইন জবর আ, এটা শুনান। আইন জবর আ, তিন জবর সা, হ্যাঁ র জবর র। আচ্ছা রাজব র। আচ্ছা মনুল ভাই, আচ্ছা এটা আমি আপনার কাছ থেকে শুনবো, এটাই শুনবো, আমি একটাকে বলে দিচ্ছি, ঠিক আছে, পরে আমি আপনার কাছে এটা আবার শুনবো। দেখেন আমরা এটা এইভাবে পড়তে পারি, এই যে আমি এটা নিচেরটা শিখাই দিচ্ছি, আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা দুই পেশতুন, আলা কতুন। বুঝতে পারছি জি ভাই? এইভাবে জি হুজুর, একটা জি একটা করে শব্দ বাড়াইলে আমাদের জন্য খুব ইজি, কারণ আমরা একবারেই বিগিনার, একবারে আমরা নতুন। আইন জি জবর জি আ,
লাম জবর লা, আলা, কফ জবর ক, আলাক। এই আলাক পর্যন্ত কিন্তু আমরা অনেক আগেই পড়ে আসছি ভাই, তাই না? এই জি, তিনটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, শুধু এখন এই তাদিপেশ তুন অ্যাড করব। তাহলে হ্যাঁ, আলাকতুন, এই যে পরেরটা দেখেন, বাজের বি, কফ জবর ক, বি ক, দাল জবর দা, বি ক দা, র দুই যে রিন, বি ক দা রিন। বুঝতে পারছি ভাই? এই জি যে এই হুজুর। পরেরটা দেখেন, বাজের বি, সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসা মা, নুন দুই যে নিন, বিসা মা নিন। হাসানুর নবী ভাই, দেখছেন? এটা জি। যদি হাসানুর ভাইকে বলতাম, হাসান ভাই এটা পড়তে পারতোই না। আমি মানে বলতে আমি বুঝতেছি যে একটা বা আছে, একটা সা আছে, আর একটা ইয়ে আছে, এই যে কি যেন বলে, নুন আছে। হা, এখন কোনটা আচ্ছা আগে আচ্ছা, বলবো কোনটা পরে বলবো, এটা আমি চিন্তা করতেছি। হ্যাঁ এখানে নুনের আগে একটা হরফ আছে ভাই। দেখেন এখানে নুনের আগেও একটা হরফ আছে, এখানে চারটা হরফ আছে। আগে বা আছে, পরে সা আছে, বাজের বি, সা জবর সা, বিসা। পরে এই যে হ্যাঁ। মিম, এর নিচে এটা কি মিম, মিম জবর মা, বিসা মা, নুন দুই যে নিন, বিসা মা নিন। আচ্ছা, এটা শিন। মনুল আচ্ছা ভাই, আচ্ছা। জি, মনুল শিন ভাই, হুজুর এটা। হ্যাঁ, আচ্ছা আপনি এটা বলেন, আইন জবর আ। আইন জবর আ, শিন জবর সা, আশা, র হ্যাঁ, জবর র, আশা র, তা দুই পেশ তুন, আশা রতুন। হ্যাঁ সানি ভাই, সানি ভাই আপনি আপনি একটা বলেন তো, এই যে দাল জবর দা, এটা বলেন তো দেখি। দাল জবর দা, র জবর র, দারো, তিন হ্যাঁ, জবর যা, দারো যা, তা দুই পেশ তুন, দারো জাতুন। মাশাআল্লাহ। আবুল মাশাআল্লাহ। কাশেম ভাই এটা বলেন তো, আইন জবর আ। আইন জবর আ, নু জবর না, আনা, হ্যাঁ, যা জবর যা, যা, আনা যা, তা দুই পেশ তুন, আনা জাতুন। হ্যাঁ আনা সব। জাতুন, সুন্দর। আচ্ছা, পরে হাসান নবী ভাই, এই যে জি। সহজটা আপনি বলেন, গইন জবর গ। গাইন জবর গা, গ, বা জবর বা, হ্যাঁ, দুটা 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 মিলান, গবা, হ্যাঁ, গবা। আর একটা আছে হচ্ছে ইয়ে, কি যেন র বলে, জবর র। র, র জবর রা, আচ্ছা তাহলে তিনটা কি হলো ভাই? আগে বলছি গবা, পরে র জবর র, গবা র, হ্যাঁ, গবা পরে রা, তা দুই পেশ, হ্যাঁ, তা দুই পেশ, তা দুই এ পেশ, হাসি তা দুই পেশ তু আর ভাই। হা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দাঁড়ান, হাসিব হাসিব ভাই, আপনি তো ভাই আমাদের সাথে, মানে কি বলবো আপনাকে, বলেন, আপনি এত সুন্দর আপনাকে দেখা যাচ্ছে, আপনি হ্যাঁ, ক্যামেরায় আসেন নাই, আপনাকে তো সবার থেকে বেশি স্পষ্ট দেখা যাচ্ছে হাসিব ভাই। এই যে ক্যামেরায় আসলে অনেক ভালো হইতো, আপনার উচ্চারণগুলো আমরা দেখতে পাইতাম। ঠিক আছে ভাই, হাসান নবী ভাই, গয়েন জি। জবর আমার সাথে বলেন, গয়েন জবর গ, হ্যাঁ, বা জবর গয়েন বা, জবর গবা, বা জবর বা, গবা, র জবর র, র জবর র, গবা র, গবা র, তা দুই পেশতুন, তা দুই পেশ তুন, গবা রতুন। গবা রতুন, একবারে সহজ, বুঝতে পারছেন ভাই? এগুলো আমরা আগেই পড়ে আসছি। ঠিক আছে, আর তা কেউ দুই বাকি আছে পেশ। ধরি নাই? হাসিব ভাই আপনি কালকে ধরবো এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের ব্যাপারে, কিংবা এই পড়াগুলোর ব্যাপারে? বলতে পারেন, আচ্ছা, আপনি আমার আর যেটা দুই এক এখন মিনিট পড়াইলেন হুজুর, ওইটা আরেকবার একটু কাইন্ডলি আমার একটু বলে দিবেন। হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন, গয়েন লাস্টের জবর ইয়েটা, গ। গয়েন আচ্ছা জবর আমি গ, পুরোটাই বলে দিচ্ছি, বা হ্যাঁ, জবর বা, বা জবর গবা, বা, কবা, গবা, র জবর র, র জবর র, হ্যাঁ, গবা র, কবা র, তা দুই পেশ কয়, তুন, এটা তা, এটা হার, এটা হার উপরে দুই হা- নুক্তা আছে, এটা তা, ও হার উপরে দুই নোক্তা হলে তা হবে, আমি এটাই কনফিউজ যে তা হয়ে তা যাবে। তো বুঝলাম, হ্যাঁ, সেটা বুঝতে দুইটার উপরে নোক্তা আছে, কিছু বুঝতে কিন্তু আচ্ছা হার আচ্ছা, উপর থাকে, এই যে এগুলাই একটু আমার প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আচ্ছা ভাই, এগুলো হুজুর, ঠিক হয়ে যাবে। জি, হুজুর, জি সানি ভাই বলেন। কফের উপর হয়তো দুই নকশা থাকে, তাহলে হার কফি আমরা কিভাবে বুঝবো? কিসের উপরে, কিসের উপরে? কফ? জি জি, কফের উপরে আচ্ছা দুই নকশা না। ভাই, কফ হ্যাঁ, সর্বদা এই যে এমন হবে ভাই। আচ্ছা আমি বলি, এই যে কফ তয়ের সর্বদা মতো এমন হবে, হবে, দেখেন, এই যে কাটা তয়ের মতো। কাটা, হয়তো কাটা কফ হবে, দেখেন এই যে কাটা কফ দেখছেন, জি জি। এরকম জি আলাদা জি জীবনও হবে না, কফ আলাদা জীবনও হবে না। আর না হলে কি হবে, এই যে দেখেন কফ, আর না হলে কফ এই যে এরকম হবে, ঠিক আছে ভাই? এটা সেটা পরিপূর্ণ জি কফ, জি। এটা কাটা কফ, ঠিক কিন্তু আছে? এখন এটাতে আপনার এই যে এখানে যে হাটা, এই আমি জানি এটা হা, কিন্তু আপনি বলতেছেন তা, তা, তা দুই হ্যাঁ পেশ তুন। হ্যাঁ। এইটা এখন আমি বুঝতেছি, কিন্তু আচ্ছা পরে আবার বুঝতে পারি তার সামনেরটা আচ্ছা যেটা, আচ্ছা, এটাও তো তা দুই পেশ তুন হবে, তার সামনে যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো সবাই তাদিবাস তুনি বলেছে, আমি তো তাদিবাস তুন বলছি, আপনি না খেয়াল না, করেন নাই মনে হয়। ওটা আপনি ডান সাইডেরটা হুজুর, ডান সাইডেরটাও তা দুই পেশ তুন, বা তার সামনে এটা, প্রথমটা হ্যাঁ, এটাও তা, হ্যাঁ তা হ্যাঁ দুই পেশ এটাও, তুন হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে ভাই, আমরা আর দুই তিনটা ক্লাস পরে গেলে পাবো। এটাও অনেক সময় হা হয়ে যায়, এই যে তা হইছে না, ধরেন হা থেকে তা হইছে,
এটা আবার হা হয়ে যাবে, বুঝছেন? এটা কি আবার হা বিপদ! হয়ে যাবে। এটা আমার মাথায় থাকলো, এটা আমি পরে শিখাবো। ঠিক আছে, এটা আবার হা হয়ে যাবে। ওয়াকফ একটু নোট করলে করে রাখিয়েন। ওয়াকফ করলে গোলতা হা হয়ে যায়, এটা পরে চলেই আসবে ইনশাল্লাহ। ওয়াকফ করলে যেমন এখানে হচ্ছে দেখেন, আমি শুধু বলি, আপনি শুধু শুনেন, আপনি আমার সাথে পড়তে গেলে বুঝবেন না। এখানে আছে কি, গয়েন যাবার গ, বা যাবার বা, গবা র যাবার র, গবা র, তা দুই পেশ তুন, গবা রতুন। এখানে যখন ওয়াকফ হবে, যখন আমরা শেষে থামবো, তখন এই দুই পেশ থাকবে না, তখন এখানে একটা সাকিন আসবে, জজম আসবে, এ র গিয়ে তখন এই তাকে ধরবে। আর যখন এই যে গোলতার উপর ওয়াকফ হয়, তখন এই গোলতা হা হয়ে যায়, তখন হবে গবা রহ, গবা রহ, এই র গিয়ে হাকে ধরবে, গবা রহ। এটা ওই যে আর কয়েকটা ক্লাস পরে আছে, এই জি, যে এটা তো এখানে আছে। এত কায়দা নাকি? হ্যাঁ, এই যে এখানে টেনশন আছে, নেওয়ার দরকার টেনশনের নেই, কিছু নাই। এটা আগে শেষ করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা বিদায় নিতে পারি। কালকে ইনশাল্লাহ আবার সবার দেখা হবে। ইনশাআল্লাহ। আর যেতে থাকলে আপ- হুজুর তাহলে হুজুর, পরীক্ষাটা স্যার হুজুর পরীক্ষাটা কবে হবে? হবে? পরশুদিন। না, হ্যাঁ, পরীক্ষাটা তো হবে। পরীক্ষাটা কি একদম শুরু ক্লাস থেকে হবে নাকি আমরা যেখানে পরীক্ষা দিয়েছি এরপর থেকে হবে? ভাই শুরু ক্লাস থেকে নিলেই সমস্যা কি, আর আগে থেকে নিলেই সমস্যা কি, সব তো পারেন। মানে কাল শুনেন, একটু এক নজর আচ্ছা দিকে আইতাম। আচ্ছা, আবুল কাশেম ভাই, এক নজর আপনি এমনিও দেখতে পারবেন। কালকে আমরা একটা কাজ করব, কালকের পড়া তো আমাদের হয়েই গেছে আজকে, তাই না? এই যে পড়া তো আমরা মোটামুটি পড়েই ফেললাম। আমরা কালকে পড়া শেষ করে আমরা একটা চেষ্টা করব পুরো পড়াটা একটু রিভিশন দিতে, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ অনেক ইনশাআল্লাহ। ভালো হবে হুজুর। হ্যাঁ, কালকে আমরা দ্রুত পড়াটা 10 মিনিটে শেষ করে পুরা 40 মিনিট আমরা পিছন থেকে ধরেন যার যেটা সমস্যা দু একটা করে ধরলাম, আমি নিজে শিখে হ্যাঁ হ্যাঁ, নিলাম, এটা নিজে করলে পড়লাম। ভালো হয়। আর হ্যাঁ, কালকে আমরা মনে হয় এটা একটু পাশে পড়ে দেখি, যেখানে যেখানে ভুল আছে সেখানে মার্ক করে আসি, আপনার কাছে শুনে নিলাম। খুব ভালো হয়, খুব ভালো হয়। আপনার এই যে আমি হয়তো ইয়ে, অফিসের ফ্রি সময় পড়ি একটু, তাছাড়া তো উপায় থাকে না, সময় পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে, নেন, অল্প সময় দিচ্ছেন, যতটুকু সময় দিচ্ছেন আল্লাহ বরকত দিবে। ওই লাঞ্চ আওয়ারে 1 ঘন্টা সময় পাই, ওইখানে একটু পড়ার চেষ্টা করি বই। ঠিক আছে, মানে আমরা এই শীটটা আমি অফিসে নিয়ে যাচ্ছি প্রতিদিন এখন। জি। আচ্ছা, শীট কত টাকা লাগছে ভাই এটা করতে, বের এটা করতে? তো আমার 2 পেজ করছি, আমি 2 পেজে 75 টাকা নিচ্ছে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আর প্রিন্টটা একটু ডিপ করলে ভালো হতো। প্রিন্টটা আমাকে বলছে, ওই ওই হুজুরও বলছে যে ভাই একটু হ্যাঁ, প্রিন্টের যে কালার প্রিন্ট গুলো একটু মানে একটু লাইট ইয়ে আসছে, হালকা হালকা আসছে, লাইট কালার আসছে। ও বুঝতে পারছি। উনি আচ্ছা, নিজেও বুঝতে পারেনি, তো কি আর কি ঠিক আছে, একটু সমস্যা নেই, বোঝা ঠিক যাচ্ছে আছে ভাই। সুন্দরভাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে বিদায় নেই, ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ওয়া হাফেজ। রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।